24 ঘন্টার মধ্যে কি এমন ঘটল যার জন্য পাকিস্তান দোষ দিচ্ছে ভারতকে? আর তাহলে কি শুরু হলো আমেরিকা রাশিয়া দুই দেশেই ভারতের জয়যাত্রা? ভারত আবার প্রমাণ করছে কূটনীতিতে, বাণিজ্যে ও বৈশ্বিক প্রভাবের দিক দিয়ে ভারতই আগামী বিশ্বের মূল চালক। একদিকে পাকিস্তান অস্থির, আত্মঘাতী হামলায় কাঁপছে ইসলামাবাদ আর দোষারোপ করছে ভারতকে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা দিচ্ছেন আমেরিকা ভারতের আরও কাছে আসছে এবং আমরা ন্যায্য বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি। আর ঠিক এই সময়ই ভারতীয় প্রতিনিধি দল রওনা দিচ্ছে রাশিয়ার রাজধানী মস্কোর পথে। ভারত রাশিয়া বাণিজ্যকে আরও গভীর করতে তারা যাচ্ছে। এই ঘটনাগুলো কি কাকতালীয়, নাকি এটা ভারতের বৃহৎ কূটনৈতিক খেলার অংশ? চলুন আজকে আমরা এই বিশ্লেষণেই একবার ডুব দেই। আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও ফর্ড সম্প্রতি ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন। শপথ নেওয়ার সময় তিনি বলেছেন তার লক্ষ্য হবে ভারত আমেরিকা সম্পর্ককে আরও শক্তিশালী করা। এই সময়ই ট্রাম্প প্রশাসনও এক বড় বার্তা দিয়েছে, আমরা ভারতের সঙ্গে ন্যায্য বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই কথাটা শুধু অর্থনৈতিক চুক্তির ইঙ্গিত নয়, এটা একটা কূটনৈতিক ঘোষণা। কারণ গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ভারতকে শুধুমাত্র একটি বাজার হিসাবে নয়, বরং একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে। ভারতের আইটি, ফার্মাসিউটিক্যাল, প্রতিরক্ষা এবং নবায়নযোগ্য শক্তি খাতে যুক্তরাষ্ট্র বিপুল বিনিয়োগ করতে চায়। আর ট্রাম্পের এই মন্তব্য প্রমাণ করে আগামী দিনে ভারত হবে আমেরিকার সবচেয়ে নির্ভরযোগ্য পার্টনার এশিয়ার। কিন্তু এই কূটনৈতিক উত্থানের মধ্যেই পাকিস্তান যেন আবারও অন্ধকারে ডুবে যাচ্ছে। ইসলামাবাদ কোর্টের কাছে ঘটে গেল ভয়াবহ এক আত্মঘাতী হামলা। কমপক্ষে 12 জন নিহত, 20 জনেরও বেশি আহত। এই হামলার পর পাকিস্তান সরকার সঙ্গে সঙ্গে ঘোষণা দিল ভারত এই হামলার পেছনে রয়েছে। তারা এমনকি জরুরি ভিত্তিতে নোটাম জারি করল, অর্থাৎ তাদের আকাশপথে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কেন পাকিস্তানের আদালতে হামলা করবে? এখানেই দেখা যায় পাকিস্তানের পূর্ণ নীতি। যখনই ভেতরে রাজনৈতিক বা সন্ত্রাসবাদী বিপর্যয় ঘটে, তখনই তারা ভারতের উপরে দোষ চাপায়। আসলে পাকিস্তান এখন সম্পূর্ণ ভেতর থেকে ভেঙে পড়েছে। অর্থনীতি ধ্বংসপ্রায়, আন্তর্জাতিক ঋণ শোধ করতে পারছে না, আর সন্ত্রাসবাদ প্রতিদিন তার রাজধানীতে ঢুকছে। এই অবস্থায় সরকার একটাই পথ বেছে নিচ্ছে, ভারতকে দোষ দাও, জনগণের রাগ সেদিকে ঘোরাও। কিন্তু আজকের বিশ্ব আর বোকা নয়। এবার আসি রাশিয়ার দিকে। যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখন ভারত দেখিয়েছে তার স্বতন্ত্র পররাষ্ট্রনীতি। ভারত রাশিয়ার কাছ থেকে তেল, সার, প্রতিরক্ষা সরঞ্জাম সবকিছু আগের মতোই কিনছে। এমনকি এখন যখন যুক্তরাষ্ট্র ভারতের উপরে চাপ বাড়াচ্ছে, ভারতীয় প্রতিনিধি দল মস্কো যাচ্ছে নতুন বাণিজ্য সম্ভাবনা নিয়ে। ভারতের লক্ষ্য স্পষ্ট, আমরা কারো অনুগত নই, আমরা নিজেদের স্বার্থে কাজ করি। এই স্বাধীন অবস্থানই আজ ভারতের সবচেয়ে বড় শক্তি। একদিকে ভারত আমেরিকার সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগে কাজ করছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষায় সম্পর্ক গভীর করছে। এই ভারসাম্য রক্ষা করতে পারা, এটাই ভারতের কূটনৈতিক সাফল্যের প্রকৃত উদাহরণ। একদিকে আমেরিকা ভারতের সঙ্গে চুক্তিপথে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য শক্তিশালী হচ্ছে। ইউরোপও ভারতকে তাদের সাপ্লাই চেনের কেন্দ্র হিসেবে দেখতে চায়। এই অবস্থায় ভারত বিশ্বমঞ্চে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সবাই ভারতের বন্ধু হতে চায়, আর শত্রুরা শুধু হিংসায় জ্বলছে। ভারতের এই অবস্থান এসেছে দক্ষ নেতৃত্ব, সাহসী কূটনীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। আজ বিশ্ব রাজনীতিতে ভারতকে উপেক্ষা করা যায় না, সেটাই ভারতের সত্যিকারের বিজয়। বন্ধুরা, আজকের পৃথিবীতে যে দেশ নিজের স্বার্থ রক্ষা করে কিন্তু বিশ্বকে বিভক্ত না করে, সেই দেশই প্রকৃত শক্তি। ভারত সেই উদাহরণ। একদিকে শান্তি, অন্যদিকে শক্তি, দুই ভারতের হাতে সমানভাবে আছে। ট্রাম্পের নতুন রাষ্ট্রদূতের শপথ হোক, রাশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য অথবা পাকিস্তানের অভিযোগ, সব জায়গাতেই ভারত প্রমাণ করছে আমরা প্রতিশোধ নয়, উন্নয়ন চাই। ভারত এখন শুধু দেশ নয়, একটি দৃষ্টান্ত, একটি শক্তি, একটি ভবিষ্যৎ। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।